বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রোমেন স্যার। আজকে ডে 19-এ আমি আবার ডিফারেন্স বিটুইন টেন্সেসই পড়াচ্ছি। কিন্তু আজকে যেমন আমি প্রথমে পড়াবো পাস্ট সিম্পলের সাথে পাস্ট কন্টিনিউয়াস। এর আগে প্রথমে টেন্স পড়ানোর সময় বলেছি পাস্ট সিম্পল মানে কি, যে কালকে যেমন তুমি সারাদিন যা করেছিলে ওইটাই সিম্পল। যেমন আই এট রাইস, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, স্কুলে গিয়েছিলাম, এরকম। আর পাস্ট কন্টিনিউয়াস বলেছিলাম যে কালকে এখন যেমন 4টে বাজে, বা তুমি যদি বলে এই সময় তুমি কাল কী করছিলে, যদি এই সময় বললাম যে বলতে যে আমি এই সময় ভাত খাচ্ছিলাম কালকে, ইয়েস্টারডে, ঠিক এই সময়। আই ওয়াজ ইটিং রাইস, আমি খাচ্ছিলাম, আই ওয়াজ প্লেয়িং, আমি খেলতেছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এই সময় তুমি যেটা করছিলে কালকে, এই 4টের সময় তুমি কি করছিলে সেইটা, সেই সময়টা তুমি যা করছিলে সেইটা, এইটা একটা। এইবার ধরো আমি দুটোকে একসাথে করছি, এবার তুলনা করছি। যেমন কালকে আমি এই সময় ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, এটা পাস্ট কন্টিনিউয়াস। এই সময় ঠিক এই 4টের সময় হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠল, সাডেনলি মাই ফোন র্যাং, দি ফোন র্যাং। ফোন হঠাৎ যেটা বেজে উঠলো এটা হবে সিম্পল, মানে পাস্ট ইনডেফিনিট বা সিম্পল। হঠাৎ যেটা হবে সাডেনলি দি ফোন র্যাং, কখন, হোয়েন আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম, এটা চলছিল খাওয়াটা, এটা পাস্ট কন্টিনিউয়াস। আমি আবার বলছি যে এখানে ধরো আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম, হোয়েন সাডেনলি দি ফোন র্যাং এভাবেও বলতে পারো, বা হোয়েন আই ওয়াজ ইটিং রাইস, আমি যখন ভাত খাচ্ছিলাম, সাডেনলি দি ফোন র্যাং, এরকম বলতে পারো। হঠাৎ যেটা হবে সেটা সিম্পল। আরও উদাহরণ দিই, কালকে ধরো এই সময় রাম ফুটবল খেলছিল, রাম ওয়াজ প্লেয়িং ফুটবল, ঠিক এই সময়, এই 4টের সময় সে ফুটবল খেলছে, রাম ওয়াজ প্লেয়িং ফুটবল। অ্যান্ড সাডেনলি আই স হিম, হঠাৎ আমি অন মাই ওয়ে, আমি আই ওয়াজ গোয়িং সামওয়্যার, আই স রাম, সাডেনলি আই স রাম, আমি দেখলাম হঠাৎ করে, এটা কিন্তু সিম্পল বা ইন্ডিপেন্ডেন্ট। আই স রাম হোয়েন হি ওয়াজ প্লেয়িং ফুটবল, এখানে দুটো করে টেন্স আছে। যখন সে ফুটবল খেলছিল আমি তখন হঠাৎ দেখলাম, আই স রাম। এইবার লক্ষ্য করো যে সিমিলারলি, বা হোয়েন রাম ওয়াজ প্লেয়িং ফুটবল, রাম যখন ফুটবল খেলছিল মানে খেলা চলছিল কন্টিনিউয়াস, আই স হিম, আমি তাকে দেখলাম, এটা আমি দেখলাম হঠাৎ, এটা হচ্ছে আই স হিম। ঠিক এইরকম ধরো কালকে এই সময় মিতা বাড়িতে হেঁটে যাচ্ছিল, মিতা ওয়াজ ওয়াকিং হোম, মিতা ওয়াজ ওয়াকিং হোম, হেঁটে যাচ্ছিল, এটা কন্টিনিউয়াস। সাডেনলি আই মেট হার, মিট সাক্ষাৎ হওয়া, আই মেট হার, হঠাৎ করে তার সঙ্গে আমার সাক্ষাৎ হলো, সেটা আমার সাক্ষাৎ হলো হঠাৎ, এটা হচ্ছে সিম্পল। সাডেনলি আই মেট হার। মিতা ওয়াজ ওয়াকিং হোম, মিতা বাড়িতে হেঁটে যাচ্ছিল, ইয়েস্টারডে, কালকে এই সময়গুলো। মিতা ওয়াজ ওয়াকিং হোম ইয়েস্টারডে, কালকে এই সময় হেঁটে যাচ্ছিল। সাডেনলি আই স হার, বা সাডেনলি আই মেট হার, হঠাৎ ওর সঙ্গে আমার দেখা হলো, মিটের পাশে, এইটা হচ্ছে সিম্পল। আবার ধরো এই সময় উই ওয়ার গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছিলাম, সাডেনলি উই স অ্যান অ্যাক্সিডেন্ট, উই স অ্যান অ্যাক্সিডেন্ট, উই স হঠাৎ আমরা অ্যাক্সিডেন্টটা দেখলাম, এটা সিম্পল, উই স অ্যান অ্যাক্সিডেন্ট হোয়েন উই ওয়ার গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছিলাম, এটা কন্টিনিউয়াস। ঠিক এইরকম চলবে। কন্টিনিউয়াস মানে যেটা কালকে এই সময় চলছিল, আর হঠাৎ যেটা হবে সেটা সিম্পল, এটা একটা গেল। তারপরে সেকেন্ড পার্টে আসছে। এবার আমি প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট সিম্পলের মধ্যে পার্থক্য দেখি, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে বেশি ভুল হয়, এবং এই এরার কারেকশান দেয় পরীক্ষা বা চাকরির জন্য দেয়।
এটা কেমন ধরনের? ধর আমি বলছি, যেমন আমি ভাত খেয়েছি, তার ইংলিশ কিন্তু আই হ্যাভ ইটেন রাইস। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আমি ভাত খেয়েছি, এটা ঠিক আছে। কিন্তু যদি বলি অ্যাট 2 o'clock, আমি 2টোর সময় ভাত খেয়েছি, এই যে অ্যাট 2 o'clock, এই যে টাইম উল্লেখ করলাম, এই সেন্টেন্সটা এবার রং হয়ে গেল। এবার ইংলিশে এটাকে রং বলছে, বলতে এটা কারেকশন হচ্ছে আই ইটের পাস্ট টেন্স, তখন বলতে হবে পাস্ট টেন্স, আই এট রাইস অ্যাট 2 o'clock, এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। আমি আবার বলছি, এখানে রুলটা কি? ওরা বলছে যে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, এটা রাইট, কিন্তু টাইম যদি উল্লেখ না থাকে, যেমন আই হ্যাভ ইটেন রাইস কারেক্ট, এবার যেই বললাম অ্যাট 2 o'clock, এটা কিন্তু পাস্ট টেন্স হবে। টাইম উল্লেখ থাকলে পাস্ট টেন্স হয়, এটা রুল। অ্যাট 2 o'clock বলাতে আমাদের বলতে হবে আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। অ্যাট 2 o'clock, আমি 2টোর সময় ভাত খেয়েছিলাম। এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে যে কোনো জিনিস, আমি যেমন হয়তো মনে করো আমি রাম এসেছে, যেমন রাম হ্যাজ কাম, রাম এসেছে, কিন্তু এইবার বললাম এইটুকু রাইট যে রাম হ্যাজ কাম, এবার ইয়েস্টারডে বলে ইংলিশটা রং হয়ে গেল, তখন রাম হ্যাজ কাম হবে না, হবে রাম কামের পাস্ট টেন্স হবে রাম কেম ইয়েস্টারডে, এটা আবার রাইট সেন্টেন্স। যে কোনো জিনিস আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটি পর্যন্ত রাইট, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখন যদি বলি লাস্ট নাইট, কালকে রাতে, যে লাস্ট নাইট উল্লেখ আছে, এটা ইংলিশটা রং হবে, আই হ্যাভ ডান না হয় আই ডিড দ্য ওয়ার্ক হবে, আমি কাজটা করেছিলাম। এইবার অনুরূপভাবে এইবার ধর আরেকটা, এটা রুল, একটা রুল গেল, 2 নম্বর রুল এই চ্যাপ্টারে। যেমন আমরা বলি যে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, কিন্তু 2 hours এগো, 2 ঘন্টা আগে, এই এবার ইংলিশটা রং হয়ে গেল। গ্রামার বলেন এগো যদি থাকে তাহলে এটা পাস্ট টেন্স হবে, কি হবে? আই হ্যাভ ইটেন রাইস 2 hours এগো হয় না, আই এট রাইস, এবার পাস্ট, আই এট রাইস 2 hours এগো, আমি 2 ঘন্টা আগে ভাত খেয়েছিলাম, এইটা কারেক্ট হয়, বাংলাতেও ঠিক হয়, ইংরেজি আই এট রাইস। এখানে আবার বলো যে রাম হ্যাজ কাম, রাম এসেছে, কিন্তু যেই বলবো 5 minutes এগো, এই যে এগো দিলাম, এগো থাকলে পাস্ট টেন্স, রাম হ্যাজ কাম 5 minutes এগো, ইংলিশটা রং, রাম 5 মিনিট আগে এসে, তখন ওরা বলছে এটা তখন কামের পাস্ট টেন্স দিতে, এইটা পাস্ট টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট হবে না। অর্থাৎ রাম কেম 5 minutes এগো, এটা রাইট ইংলিশ। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি, কিন্তু 2 hours এগো, এবার রং ইংলিশ, আই ডিড দ্য ওয়ার্ক 2 hours এগো। এইবার লাস্ট রুল আছে এই ক্ষেত্রে, এখানে লাস্ট রুল হচ্ছে, আমরা বলি যখন কোশ্চেন করা, যেমন তোমরা এইটা প্রায় সবাই ভুল ইংলিশ বলে, যদি বলে তুমি কখন ভাত খেয়েছো, এই ইংলিশটা বলে সবাই বলে হোয়েন হ্যাভ ইউ ইটেন রাইস, এরকম ইংলিশ বলছে। হোয়েন হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কখন ভাত খেয়েছো, এটা রং ইংলিশ। এটা ওরা বলছে যে যখন টাইম জানতে চাচ্ছ, সেই ক্ষেত্রে এটা কিন্তু পাস্ট টেন্স হয়। টাইম জানতে চাইলে, যেমন টাইম উল্লেখ করলে পাস্ট টেন্স, টাইম জানতে চাইলে পাস্ট টেন্স, এটা হবে হোয়েন ডিড ইউ ইট রাইস, এটা পাস্ট টেন্স ডিড ইউ দিয়ে প্রশ্ন করতে হয়, এটা শিখেছো টেন্সের সময় পড়িয়েছি। হোয়েন ডিড ইউ ইট রাইস, তুমি কখন ভাত খেয়েছিলে, এটা ঠিক হবে। হোয়েন বা হোয়াট টাইম হোয়াট টাইম প্রশ্ন করলে হোয়েন বা হোয়াট টাইম ডিড ইউ ইট রাইস, এটা রাইট সেন্টেন্স। আবার বলছি রাম কখন এসেছে, তোমরা বলো হোয়েন হ্যাজ রাম কাম, এটা রং ইংলিশ, এটা হবে হোয়েন ডিড রাম কাম, রাম কখন এসেছে। অনুরূপভাবে তুমি কখন কাজটা করেছো, হোয়েন হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তোমরা বলো, এটা রং ইংলিশ, এটা হবে হোয়েন ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, হোয়েন ডিড ইউ ডু, এটা পাস্ট টেন্স হবে। তাহলে শিখলে যে হোয়েন দিয়ে প্রশ্ন করলে তখন তোমাকে এইটা
সময় জানতে চাইলে তখন এটাকে পাস্ট টেন্স বলতে হবে। যেমন তোমরা বলে হোয়েন হ্যাভ ইউ কাম, কখন এসেছো। হোয়েন হ্যাভ ইউ কাম ইংলিশটা রং, এটা বলতে হবে হোয়েন ডিড ইউ কাম, কখন এসেছো। আবার যেমন তুমি কখন মিতাকে দেখেছো, হোয়েন হ্যাভ ইউ সিন মিতা বলো, কিন্তু ইংলিশটা রং, এটা হবে হোয়েন ডিড ইউ সি মিতা। আমি হোয়েন ডিড ইউ সি মিতা, কখন ডিড ইউ সি হবে। আবার উত্তর দেখো, আমি 2 মাস আগে মিতাকে দেখেছি, কিন্তু এটাও ভুল বলো। তোমরা বললে আই হ্যাভ সিন মিতা 2 months ago, এটা হবে না। এগো থাকলে আবার পাস্ট টেন্স, আই স মিতা 2 months ago, আই স মিতা 2 months ago। এ দেখো রাম হ্যাজ ডায়েড, রাম মারা গেছে, এটা সত্য। কিন্তু যেই বলবা ধরো ইন 2005, এতে টাইম উল্লেখ আছে, ইন 2005 দেওয়াতে এটা পাস্ট টেন্স হবে। রাম ডায়েড ইন 2005 হবে, নট রাম হ্যাজ ডায়েড, এরকম হবে না। সুতরাং এ দেখো তুমি কখন এই বইটা কিনেছো, তোমরা বলো হোয়েন, এখানে হোয়েন হ্যাভ ইউ বট হবে না, হোয়েন ডিড ইউ বাই হবে। ডিড ইউ দিয়ে প্রশ্ন করলে তাহলে সঠিক হতো, হোয়েন ডিড ইউ বাই দিস বুক, বইটা কখন কিনেছো। এখানে দেখো উল্লেখ আছে, তুমি যেমন আমরা বলি অনেক সময় ভুল ইংলিশে সবচেয়ে বেশি, অনেকে হোয়ার হ্যাভ ইউ বিন লাস্ট নাইট, কাল রাতে তুমি কোথায় ছিলে। এই বিনটা এসেছে প্রথমত, এটা পিপি, এটা হোয়ার হ্যাভ ইউ বিন এসেছে অ্যামিজার থেকে, অ্যামিজার তার পাস্ট টেন্স ওয়াজ হয়। কাল রাতে কোথায় ছিলে, হোয়ার ওয়ার ইউ লাস্ট নাইট। আর এক হয় হোয়ার ডিড ইউ গো লাস্ট নাইট, তুমি কাল রাতে কোথায় গিয়েছিলে, তাও ডিড ইউ, হোয়ার ডিড ইউ গো। আর হোয়ার ওয়ার ইউ লাস্ট নাইট, গত রাতে কোথায় ছিলে, এটা হবে। যেমন অনেকে ভুল বলে তুমি কোথায় জন্মগ্রহণ করেছিলে, হোয়ার ওয়ার ইউ বর্ন হবে। হোয়ার, অনেকে বলে হোয়ার হ্যাভ ইউ বিন বর্ন, এইগুলো বিন দিয়ে বলছেন, এটা রং। হোয়ার ওয়ার ইউ বর্ন, তুমি কোথায় জন্মগ্রহণ করেছিলে, হোয়ার ওয়ার ইউ বর্ন। ঠিক এই রকম এরপরে আমি 3 নাম্বার চ্যাপ্টার পড়াচ্ছি আর একটা, সেটা এখন এটা পাস্ট পারফেক্ট, আর পাস্টের মধ্যেই পাস্ট পারফেক্ট, পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট, এই দুইয়ের মধ্যে পার্থক্য। পাস্টই দুটো, কিন্তু আমি বলেছি যখন টেন্স পড়াই, দেখো বাংলা থেকে বোঝা যাবে না। যেমন আই এট রাইস, এটা পাস্ট সিম্পল, আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস, এটাও হয়। আবার আই হ্যাড ইটেন রাইস, একই বাংলা, আমি ভাত খেয়েছিলাম, আমি বলি দুটো একই বাংলা হয়। কিন্তু ওরা এমনি, কিন্তু পাস্ট পারফেক্ট শব্দটা আমরা বলি পারফেক্ট যেটা আগে ঘটেছে, অর্থাৎ পাস্ট পারফেক্ট এমনি আমরা বলি ফার পাস্ট, মানে যেটা সুদূরতি, তার পাস্ট সিম্পলটা হচ্ছে নিয়ার পাস্ট, নিকটবর্তী অতীত। যেমন আমি দুটো ঘটনা দিয়ে এটা বোঝা যাবে। যেমন ধরো আমি ভাত খেয়েছিলাম, আই হ্যাড ইটেন রাইস বিফোর রাম এট, রামও খেয়েছিল তার আগে আমি খেয়েছিলাম। আমি আগে খেয়েছিলাম, এই জন্য আই হ্যাড ইটেন রাইস বিফোর রাম এট রাইস, রাম খেয়েছিল কিন্তু তার আগে খেয়েছিলাম আমি, তখন এই তুলনা করব। এখানে যেমন ধরো আমি বলি, ধরো এখানে আমি রাম এসেছে মনে করো 7টার সময়, শ্যাম এসেছে 8টার সময়। যদি বলি এখন 9টা বাজে, তাহলে এখন যদি 9টা বাজে, তাহলে আমি এখন জিজ্ঞেস করি যে তাহলে কে আগে এসেছে, রাম আগে এসেছে, রাম 7টায় এসেছে, শ্যাম 8টায় এসেছে। যেটা আগে এসেছে ওটা পাস্ট পারফেক্ট হবে। রাম, তখন ইংলিশ হয় রাম হ্যাড কাম, রাম হ্যাড কাম মানে রাম আগে এসেছিল। বিফোর শ্যাম কেম, শ্যামও এসেছে কিন্তু আগে এসেছে রাম, এই জন্য শ্যামটা হচ্ছে সিম্পল, শ্যাম বিফোর শ্যাম কেম, শ্যাম এসেছিল তার আগে রাম এসেছে, রাম হ্যাড কাম বিফোর শ্যাম কেম। আমি আবার বলছি, এইটা যেমন যে কোনো জিনিস, আমি রামকে আগে ফোন করেছিলাম শ্যামের আগে, কিন্তু কালকে, আগে প্রথমে রামকে ফোন করি, পরে আই হ্যাড কল্ড রাম বা আই হ্যাড ফোন রাম, আই হ্যাড কল্ড রাম বিফোর আই কল্ড শ্যাম, বিফোর আই কল্ড শ্যামকে ফোন করেছি কিন্তু পরে। ওরকম আমি আই হ্যাড সিন মিতা ফার্স্ট, মিতাকে প্রথমে দেখেছিলাম কালকে তার আগে, তারপর আমি গীতাকে দেখেছি, বিফোর আই স গীতা।
ঠিক এইরকম যে আমি যেটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট হয়। আই হ্যাড ডান, আমি আগে করেছি, বিফোর ইউ ডিড, তুমি করার আগে। আই হ্যাড গন বিফোর ইউ ওয়েন্ট, তুমি যাওয়ার আগে আমি গিয়েছিলাম। এরকম চলতে থাকে। এইবার ধরো এটাকে আবার আফটার দিয়ে করা যায়। আফটার দিলে আবার একটু অন্যরকম হবে। কীরকম? যে আফটার যেমন দিলে আমি যেমন রাম আসার পরে শ্যাম এসেছিল, এইটা দেখো তাহলেও তখনও দেখবে রাম আসার পরে, তাও রামই আগে এসেছিল। কিন্তু আফটারের সঙ্গে যে ক্লজটা হবে সেটা পারবে। আফটার রাম হ্যাড কাম, এইটা হচ্ছে রাম হ্যাড কাম শ্যাম কেম। তার মানে আসলে শ্যাম এসেছিল, এটা সিম্পল। কখন? আফটার রাম হ্যাড কাম, অর্থাৎ আফটারের কিন্তু পরে পারফেক্ট টেন্স হচ্ছে। আর আমরা বলি বিফোরের আগে পারফেক্ট আর আফটারের পরে পারফেক্ট, কিন্তু মানে এক। দেখো আমি বাংলাটা বলি, রাম এসেছিল শ্যামের আগে, তার মানে রাম আগে এসেছিল। তখন ইংলিশ এটা বিফোর দিয়ে বলছে, রাম হ্যাড কাম বিফোর শ্যাম কেম, কিন্তু ওরা বিফোরের আগে পারফেক্ট বসে। আর যখন আফটার দিয়ে আমরা বলি, আফটার দিয়ে বললে এবার বলো শ্যাম কেম, শ্যাম এসেছিল, এটা সিম্পল। আফটার রাম হ্যাড কাম, রাম আসার পরে, তার মানে রামই আগে এসেছিল। দুই ক্ষেত্রেই রাম আগে এসেছে। আমি আবার বলছি যে জিনিসটা একটু গুলিয়ে যাচ্ছে হয়তো। আমি বলছি এই জন্য বলার সময় আফটারের সাথে পারফেক্ট দিয়ে দাও, মাঝখানে লেখার সময় কমা দিয়ে দাও। আফটার রাম হ্যাড কাম, রাম আসার পরে কমা দাও শ্যাম কেম, এটা হচ্ছে লেখার সময়। আর বলার সময় তোর কমা বলতে হবে আফটার রাম হ্যাড। আফটার আই হ্যাড সিন মিতা, আমি মিতাকে দেখার পরে আই স গীতা, গীতাকে দিই। আফটার আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা শেষ করার পরে ইউ ডিড ইট। যেমন এইবার আমি বাংলায় অনেক সময় তোমরা এরকম শুনেছ যে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল। সবসময় তোমাকে প্রশ্ন করতে হবে কোনটা আগে ঘটবে। ডাক্তার আসিবার পরে রুগী মারা গেল, পূর্বে রুগী মারা গেল। যদি পূর্বে হয় তাহলে ডাক্তার আসিবার পূর্বে, তার মানে রুগীটা আগে মারা গেল। দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কেম, ডক্টর এসেছিল পরে, বিফোর দি ডক্টর কেম। কিন্তু এইবার যদি বললাম ডাক্তার আসবার পরে রুগী মারা গেল, তার মানে ডাক্তার আগে এসেছে। আফটার দি ডক্টর হ্যাড কাম, এটা কমা দেওয়া রাইটিংয়ের সময়। দি পেশেন্ট ডাইড। যেমন আমি স্টেশনে পৌঁছিবার পূর্বে ট্রেন ছেড়ে দিল, তার মানে কোনটা আগে উঠলো? ট্রেনটা আগে ছাড়লো। দি ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচড দ্য স্টেশন, আমি রিচ মানে পৌঁছানো, আমি ট্রেনে স্টেশনে পৌঁছালাম, তার আগে ট্রেনটা ছেড়ে দিল, এই জন্য পারফেক্ট। দি ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচড দ্য স্টেশন। আবার আমি পৌঁছানোর পরেই ট্রেন ছেড়ে দিল, তাহলে আফটার আই হ্যাড রিচড দ্য স্টেশন দি ট্রেন লেফট, ট্রেনটা পরে ছাড়লো, কিন্তু আফটার আই হ্যাড রিচড, আমি পৌঁছানোর পর। এরকম যে কোনো, যে আমি কাজ শেষ করার পরে বাড়ি গিয়েছিলাম, আগে কাজটা আফটার আই হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক আই ওয়েন্ট টু, আমি বাড়ি যাওয়ার পূর্বে কাজটা শেষ করলাম, কাজটাই আগে শেষ করলাম। আই হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক, আমি কাজ শেষ করলাম বিফোর আই ওয়েন্ট হোম, বাড়ি যাওয়ার আগে। এরকম যে কোনো জিনিস, রাম আসার আগে, রাম আসার পরে আমি ভাত খেয়েছিলাম, তাহলে আফটার রাম হ্যাড কাম, রাম আগে আসলো, দেন আই এট রাইস। ঠিক এইরকম চলে। কিন্তু গুড নিউজটা বলি, এটা হচ্ছে শুধুমাত্র কম্পিটিটিভ পরীক্ষার জন্য এটা সিরিয়াসলি দেখা হচ্ছে এবং দেখা উচিত, তখন এইরকম মনে রাখতে হবে। কিন্তু এছাড়া ধরো বাস্তব জীবনে এখনকার যুগে মডার্ন ইংলিশে কী করা হয়, মডার্ন ইংলিশে বলছে এই রেস্ট্রিকশানটা এখন আর কথা বলা এখন মডার্ন ইংলিশ আর ইউজ করা হচ্ছে না। যেমন আমি আবার বলছি, আমি বলছি শ্যাম আসার পূর্বে রাম এসেছিল, রাম আগে এসেছিল, যদিও রাম হ্যাড কাম, কিন্তু এখন বলা যায় রাম কেম বিফোর শ্যাম কেম। আবার আফটার দিয়ে বললাম শ্যাম কেম আফটার রাম কেম, এখন হ্যাড না দিলেও চলে। আমি আবার বলছি মডার্ন ইংলিশে পারফেক্ট টেন্স না ইউজ করলেও চলে। রাম কেম বিফোর শ্যাম কেম, রাম এসেছিল শ্যামের আগে। আবার শ্যাম কেম আফটার রাম কেম, এখন এই দুটোতেই তুমি পারফেক্ট দিলে কোনো অসুবিধা নেই। দুটোই সিম্পল, দুটোই এখন সিম্পল ব্যবহার করলে কোনো প্রবলেম হয় না। এখন আর পারফেক্ট না দিলেও চলে, দুটোই সিম্পল দিলেই চলে।
আই স মিতা বিফোর আই স গীতা, মিতাকে আগে দেখলাম, আই ডিড দ্য ওয়ার্ক বিফোর ইউ কেম, আই হ্যাড ডান না বললে হচ্ছে আই ডিড বিফোর ইউ কেম, বা হোয়েন ইউ কেম, আফটার ইউ কেম, এরকম আফটার ইউ কেম উই এট রাইস, তুমি আসার পরে আমরা ভাত খেলাম। এইরকম এখন মডার্ন ইংলিশ এরকম চলে, এবং কথা বলতে তো এটা নর্মাল। থ্যাংক ইউ।